হাওড়ার ডোমজুড়ের গয়েশপুর এলাকায় একটি কাবারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাজি ফাটানোর সময় থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন কারখানার ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায়, যার ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় এসে গেছে মোটামুটি 5 মিনিটের মধ্যেই। এখন আমি 8টা 22-এ ফোন করি ডোমজুড় থানায়, প্রশাসন সঙ্গে সঙ্গে আসে। তারপরে যখনই জিজ্ঞেস করছি যে ফায়ার ব্রিগেড কোথায়, বলছে আসছে আসছে আসছে, এরকম করে করে এখনো রাত 10টা নাগাদ বাজতে চললো। ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক সাপ্লাইয়ের যে যারা ডিপার্টমেন্টে আছে তাদের মধ্যে এখনো পর্যন্ত কারোর দেখা পাচ্ছি না। ক্ষয়ক্ষতি মানে কারোর কিছু হয়নি, ভিতরে যা ছিল সব পুরো নয়ছয় হয়ে গেছে। আর কিছু এটা কাবাডিওয়ালাদের কারবার ছিল, কিছু কাগজ টাগজ এই মানে ভাঙাচোরা যেটাকে বললে বোঝা যায়, বাঙালি দোকান। আগুনটা কিরম ভাবে লেগে গেছে বুঝতে পারা যাচ্ছে না, যেটা শুনে বোঝা যাচ্ছে যে বাজি ফাটানোর কারণে কিছু ছিটকে গিয়ে লেগে গেছে কিরম ভাবে। আমরা তো নিজেরাই সব জল টল দিয়ে মোটামুটি বুঝিয়েছি, সব আমরা সব ছেলেরা যারা আছি। এখনো পর্যন্ত প্রশাসন আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি, ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিপার্টমেন্টের লোক, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। চাইছে আর কি, এখানে তো ক্ষয়ক্ষতি যা আবার যা হওয়ার হয়েছে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। চাইছে আসুক ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক সাপ্লাই এখনো পর্যন্ত বন্ধ আছে মনে হয়। ঠিক আছে, যেগুলো দেখে চালু করে দিই, এটাই। এই যে আগুনটা লেগেছে, আতঙ্কের মধ্যে পড়ে আতঙ্ক হয়েছে। হ্যাঁ, আতঙ্ক মানে আশেপাশে সব ফ্যামিলি বাড়ি রয়েছে। আতঙ্ক মানে একটা সিলিন্ডার ছিল ফাটলো। হ্যাঁ, এটা আমাদের সামনেই ফেটেছে। পাশের কোনো বাড়ি না, পাশে আমরা সব মানে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছিলাম আমরা আশেপাশে। না, আমরা সব বার করে দিয়েছিলাম, আশেপাশে কেউ ছিল না। ও ভিতরে যা ছিল সব পুরো এখন মোটামুটি একটু আয়ত্তের মধ্যে আছে, তবুও একটু জ্বলছে ভিতরে।